Realme 5i রিয়েলমি এটাকে কোয়াড ক্যামেরা ব্যাটারি কিং বলে দাবি করছে। অলরেডি হয়তো বুঝতেই পারছেন যে রিয়েলমি 5i এর ক্যামেরা এবং ব্যাটারি সেকশনে কিছু এক্সেপশনাল অফার করা হচ্ছে, কিন্তু কোনো স্মার্টফোনকে ভালো বলার জন্য একটা দুইটা না, মোটামুটি সব দিক থেকেই ভালো হতে হয়। তো গত কয়েকদিন ধরে ফোনটা পার্সোনালি ইউজ করে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কি রিয়েলমি 5i আপনাদের কেনা উচিত হবে নাকি না। তো আশা করি পুরোটা ভিডিওই দেখবেন, সাথে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। প্রথমে যদি ফোনের রিয়ার সাইডে খেয়াল করেন তাহলে দেখতে পাবো একটা খুবই ইউনিক ডিজাইন, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমি এই সেম ডিজাইনটা আগে অন্য কোনো ফোনে দেখেছি। আর এই রিয়ারের প্যাটার্নটাকে রিয়েলমি নাম দিয়েছে সানরাইজ প্যাটার্ন, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ফোনটার এক কর্নার থেকে লাইটের রে বের হচ্ছে বলে মনে হয়। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো গ্লসি ব্যাক না, এটা হচ্ছে একটা ম্যাট ফিনিশ। রিয়েলমির ম্যাক্সিমাম ফোনগুলোতেই কিন্তু গ্লসি ফিনিশ থাকে, আর রিয়েলমি 5 প্রো 5s সবগুলোতেই গ্লসি ফিনিশই ছিল, শুধুমাত্র এই একটা ফোনের মধ্যেই তারা ম্যাট ডিজাইন ইউজ করেছে। কিন্তু সবকিছুর মাঝে আজব ব্যাপারটা হচ্ছে বক্সের ভিতরে ফোনটার জন্য কোনো কেস দেওয়া নেই। আর যা বুঝলাম এটা সচরাচরই হয়ে থাকে লো রেঞ্জের স্মার্টফোনসগুলোর মধ্যে, যেরকমটা আমরা দেখেছিলাম আমার রেডমি 8 এর রিভিউতে। আর বাই দ্য ওয়ে, রিয়েলমি 5i এর আনবক্সিংটা যদি এখনো না দেখে থাকেন এখানে ক্লিক করে দেখে আসবেন। তাছাড়া ব্যাক সাইডে একটা কোয়াড ক্যামেরা হাউজিং লক্ষ্য করবেন এবং সেন্টারের দিকে একটা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার। রিয়ার সাইডটার সাথে সাথে সম্পূর্ণ ফ্রেমটাও তৈরি প্লাস্টিক দ্বারা, কিন্তু তবুও ফোনটার ওয়েট হচ্ছে 195 গ্রামস। ফোনটা কিছুটা ভারী মনে হচ্ছিল সেই কারণে, বাট ডেফিনেটলি নট এ ডিল ব্রেকার। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন, লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে এবং ভলিউম রকার্স। টপ সাইডটা একদমই ক্লিন। আই উড লাভ টু সি অ্যান আইআর ব্লাস্টার অন দ্য টপ, বাট কেন জানি স্মার্টফোন কোম্পানিজগুলো অলওয়েজ আইআর ব্লাস্টারটাই স্কিপ করে যায়। আচ্ছা, এনিওয়েজ, বাকি সব কিছুই আছে। বটম সাইডে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, বটম ফায়ারিং স্পিকার গ্রিল অ্যান্ড এ হিউজ বামার মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। 2020 সালে এসেও যদি স্মার্টফোন কোম্পানিগুলো টাইপ সি ইউজ করা না শুরু করে তাহলে আর কবে? আই থিঙ্ক অল অফ আস ক্যান এগ্রি যে এখানে একটা টাইপ সি পোর্ট দেওয়া খুবই জরুরি ছিল, স্পেশালি ওয়েন রিয়েলমি ইজ কলিং দিস দ্য ব্যাটারি কিং। ব্যাটারি এবং চার্জিং টাইম নিয়ে আমি একটু পরে কথা বলবো। আপাতত চলেন দেখে আসা যাক ফ্রন্ট সাইডের কি অবস্থা। ফ্রন্টে গিয়ে দেখতে পারলাম একটা ছোট্ট নচ বিশিষ্ট 6.52 ইঞ্চের আইপিএস প্যানেল। রেজলিউশন হচ্ছে 720p এবং এটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9। অনেস্টলি 6.5 ইঞ্চের একটা ডিসপ্লের জন্য 20:9 রেশিওটা একটু বেশি লম্বা হয়ে যায়। আশা করি কিছুদিন ইউজ করলেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, বাট আমার কাছে কেন জানি স্টিল এটা কিছুটা আনকমফোর্টেবল লাগে। এত বড় ডিসপ্লেতে রেজলিউশন মাত্র 720p হওয়ায় কিছুটা শার্পনেসে ঘাটতি লক্ষ্য করছিলাম, আর পিক্সেল ডেন্সিটিটাও কিছুটা কম, উইথ ইট বিং 269 ppi। সাধারণ জনগণ কখনোই ডিসপ্লে শার্পনেসের অভাব খুঁজে পাবে না, বাট আমার মতো যারা আছেন তারা একটু জেনে রাখেন আর কি। ডিসপ্লেটার প্রোটেকশনে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস, বাট এক্স্যাক্টলি কোনটা সেটা স্পেসিফাই করা নেই, তো আমি ধরে নিচ্ছি এটা একটা কর্নিং গরিলা গ্লাস 3 অথবা 3+। ফ্রন্ট সাইডের নচটার ভিতর দেওয়া হয়েছে একটা 8 মেগাপিক্সেল সেলফি শুটার, যার অ্যাপারচার 2.0। ফ্রন্ট ক্যামেরাটার মাধ্যমে হাইয়েস্ট ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ। সেলফি ক্যামেরাটা দ্বারা মোটামুটি ভালোই ছবি তোলা যায় এবং প্রপার লাইটিং কন্ডিশনস এর আন্ডারে থাকলে খুবই সুন্দর ভাইব্রেন্ট ছবি ক্লিক করতে পারবেন। পোর্ট্রেট শটসের ক্ষেত্রে এজ ডিটেকশনটা ছিল মোটামুটি ভালোই এবং ব্যাকগ্রাউন্ড ব্লারটাও দেখতে খুব ন্যাচারাল লাগছিল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছিল যে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আকাশ অথবা যে কোনো ব্রাইট অবজেক্ট থাকে সেটাকে ওভার এক্সপোজড করে দিচ্ছিল, লাইক দেয়ার ইজ নো ডিটেল হিয়ার। যদিও এটা এরকম বাজেট রেঞ্জের স্মার্টফোনের ক্ষেত্রে খুবই স্বাভাবিক, বাট স্টিল আরেকটু বেটার হতে পারতো। আর এই ফোনটার মেইন হাইলাইটস এর মধ্যে একটা যেটা রিয়ারের কোয়াড ক্যামেরা সেটআপ। এখানের মেইন লেন্সটা হচ্ছে একটা 12 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড শুটার। তার ঠিক নিচেই থাকছে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড উইথ f2.3, দেন একটা 2 মেগাপিক্সেল ম্যাক্রো আর একটা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরাটার কম্প্যারিজনে রিয়ার ক্যামেরাটা ছিল এক কথায় অসাধারণ। ডাইনামিক রেঞ্জ ছিল একদম আপ টু দ্য মার্ক। আই মিন জাস্ট লুক এট দিস ইমেজ। ছবির মধ্যে ডিটেলের কমতি ছিল না এবং 2x জুম করার পরেও শার্পনেসের ঘাটতি লক্ষ্য করিনি। কিন্তু অপর পাশে আলট্রাওয়াইড লেন্সটার ক্ষেত্রে আবারও সেই ওভার এক্সপোজিং এর ইস্যুটা ফেস করছিলাম, যদিও সেলফি ক্যামেরার মতো খুব একটা খারাপ অবস্থা এখানে না। রিয়ার ক্যামেরাটা ইনডোর সিচুয়েশনসে খুবই অ্যাভারেজ ছবি তুলছিল আর মাঝে মাঝে কিছুটা ওভার এক্সপোজও করে ফেলছিল।
আর আলট্রা ওয়াইডের পারফরমেন্সের কথা ইনডোরসে আর নাই বলি। ইন জেনারেল আই হ্যাড এ লট অফ ফান ইউজিং দিস ফোনস রিয়ার ক্যামেরা। ম্যাক্রো লেন্সটা দ্বারা যে কোনো অবজেক্টের অনেক কাছে গিয়ে ছবি তোলা যায় এবং ক্রোমা বুস্ট মোডটা অন করার পর একদম সোশ্যাল মিডিয়ার রেডি ইমেজেস পাবেন। আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সরটা তো পোর্ট্রেট শটসের ক্ষেত্রে হেল্প করবেই। ভিডিও রেকর্ডিং এর কথায় আসলে রিয়ার সাইডের ক্যামেরা দ্বারা হাইয়েস্ট 4K তে ভিডিও রেকর্ডিং পসিবল হচ্ছে, which is great, বাট একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, যদি 1080p 30 তে সুইচ করা হয় তাহলে পেয়ে যাবেন জাইরো EIS এর সাপোর্ট। আর এটা বলার কারণ হচ্ছে এই রেঞ্জের ম্যাক্সিমাম ফোনসগুলোতেই কিন্তু ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনটা থাকে না। ডিভাইসটার মেইন সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার সাথে আছে ফেস আইডি। চলেন কুইকলি দেখে আসি একটা আনলকিং স্পিড টেস্ট। ফোনটি রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 10 এর উপর এবং ওএস কিন্তু আমাদের সবার চেনা রিয়েলমি ইউআই। রিয়েলমি কিন্তু আগে ওপো ফোনসগুলোর কালার ওএসটাই ইউজ করতো, কিন্তু বেশ কয়েকদিন আগে তারা লঞ্চ করে ফেললো তাদের নিজস্ব রিয়েলমি ইউআই। কালার ওএস কিন্তু রিয়েলমি ইউআই এর থেকে অনেক বেশি ম্যাচিওর অ্যান্ড ইট গট আ লট মোর আপডেটস, বাট স্টিল পার্সোনালি আমি রিয়েলমি ইউআই প্রেফার করব। তাছাড়া রিয়েলমি ইউআই নিয়ে বলার মতো আর কিছুই নেই, কিন্তু পারফরমেন্স সেক্টরে আমরা পেয়ে যাচ্ছি স্ন্যাপড্রাগন 665 বেসড অন অ্যান 11 ন্যানোমিটার আর্কিটেকচার। আর একটা বাজেট চিপসেট হওয়া সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণ পাওয়ার এফিশিয়েন্ট এই স্ন্যাপড্রাগন 665। সিপিইউ ক্লক স্পিডটা হচ্ছে 2 গিগাহার্টজ এবং জিপিইউ সেকশনেও কিন্তু ভালো মানের একটা জিপিইউ থাকছে, which is Adreno 610। Realme 5i এর শুধুমাত্র দুইটা ভ্যারিয়েন্টস থাকছে, যা হচ্ছে 3GB 32GB এবং 4GB 64GB। রেকমেন্ডেশন থাকলো 464GB ভ্যারিয়েন্টটাই নেওয়ার জন্য, কারণ এটা আমার কাছে একটা বেটার ভ্যালু ফর মানি বলে মনে হয়েছে 3GB 32GB থেকে। এখন আসি ফোনটার সেকেন্ড বিগেস্ট হাইলাইট, ব্যাটারিতে। ম্যাসিভ 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে। আর কিছুক্ষণ আগে যা বললাম, চিপসেটটা প্রচুর পরিমাণ পাওয়ার এফিশিয়েন্ট, তো ব্যাটারি থেকে বেটার ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। আর মজার বিষয় হচ্ছে রিয়েলমি ক্লেম করছে আপনি নাকি এই ডিভাইসটায় একবার ফুল চার্জ দেওয়ার পর টানা 9.5 ঘন্টা পাবজি খেলতে পারবেন। লাইক দে হ্যাড অ্যান অ্যাকচুয়াল সেকশন অন দেয়ার ওয়েবসাইট দ্যাট স্টেটস পাবজি 9.5 ঘন্টা। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে বক্সটা খোলার পর দেখবেন মাত্র 10 ওয়াটের একটা চার্জার ধরিয়ে দিয়েছে। নর্মালি এই চার্জারটার কারণে আমি রিয়েলমিকে 2-3টা কথা শুনিয়ে দিতাম, বাট এইবার আমি কোনো কমপ্লেন্স করব না, আর আপনাদেরও করা উচিত না। কারণটা আমি এখনই বলছি। রিয়েলমি 5i 464GB ভ্যারিয়েন্টটার অফিসিয়াল প্রাইস এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে 12,999 টাকা, মানে 13,000 টাকা। এরকম লো প্রাইস রেঞ্জের মধ্যে যে রিয়েলমি কিভাবে এত কিছু অফার করছে তা দেখে অ্যাজ এ রিভিউয়ার আমি নিজেই অবাক। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এই সেম প্রাইস রেঞ্জের মধ্যে অন্য কোনো ফোন এরকম স্পেক্স অফার করছে। জাস্ট ডিসপ্লেটা যদি 1080p করে দামটা 1000 টাকা বাড়িয়ে 14,000 টাকা করে দিত, তাহলেই আমার মতে এটা একটা 10 out of 10 রেটিং পাওয়ার যোগ্য ফোন। এনিওয়েজ, দ্যাট হ্যাজ বিন মাই রিয়েলমি 5i রিভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ইটস কমপ্লিটলি ফ্রি। আমাকে অলরেডি ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে এখনই করে ফেলেন @thatskype। আর আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।